ভারত প্রশ্নে আমাদের একটা কমন জাতিগত অবস্থান লাগবে, যে অবস্থানের ভিত্তিতে আমরা ভারতকে বলতে পারবো দেখেন আপনারা অনেক ভালো প্রতিবেশী, হ্যাঁ আমরা খুবই সৌভাগ্যবান আপনাদের পাইছি 54 বছর ধরে, কিন্তু এই 54 বছরের সালতামাইমা হইলো এটা, হ্যাঁ শানের নজরুল হলে এটা আমাদের জাতীয় পজিশন, আপনাদের এইভাবে আসতে হবে, তাহলে সম্পর্ক হবে, হ্যাঁ না নাইলে হবে না। রেজাউল করিম রনি, এলাই নওয়াজ খান ভারতের প্রসঙ্গে কথা বলছিলেন এবং আপনি জানেন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং করা হয়েছে এবং সেই ব্রিফিংটি করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। উনি বলেছেন যে দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার বাংলাদেশের জনগণ। অতীতে কিন্তু তাদের মুখে এই কথাটি শুনিনি, যদি ইকোনমিস্ট বলছে যে 2025 সালের মধ্যে ভারতের সাথে একটা সম্পর্ক উন্নয়ন করা বাংলাদেশের প্রয়োজন। গোটা বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এতদিন পরে ইন্ডিয়ার টোনে একটা ধরেন কি বলে পরিবর্তনের আভাস লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি ইন্ডিয়ার কোনো কথাকেই খুব একটা বাংলাদেশ প্রশ্নে গুরুত্ব দিয়ে দেখতে চাই না। কারণ হইল যে 54 বছরের এই সম্পর্কের ইতিহাস পার্টিকুলারলি প্রতারণার ইতিহাস। এবং আপনার প্রশ্নে সরাসরি যদি ঢুকি, এতদিন কি তাহলে বাংলাদেশের জনগণ ছিল না? তার মানে আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ ছিল না, এইটা জয়সওয়ালের কথায় বোঝা গেল। হ্যাঁ, এখন তাদের রিয়েলাইজেশন হচ্ছে, মনে হচ্ছে যে তাহলে ভারত বাংলাদেশ সম্পর্কটা এটা জনগণ কেন্দ্রিক হওয়া দরকার। এই কথাই তো আমরা বলে আসছি দীর্ঘদিন ধরে। তাহলে এতদিন জনগণ কেন্দ্রিক ছিল না, আওয়ামী লীগ কেন্দ্রিক ছিল। শেখ হাসিনাকে তারা শেল্টার দেওয়ার মানে দিয়ে রাখছে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা বাংলাদেশ সম্পর্কে যত ভালো ভালো কথাই বলুক, তারা যদি ইউনূস সরকারকে মাথায় তুলেও নাচে, এতে আন্তরিকতা প্রমাণ হয় না। কারণ শেখ হাসিনার বিচার হওয়াটা বাংলাদেশ রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য জরুরি। আমরা বলতেছি না শেখ হাসিনার ধৈর্য না ফাঁসি দিয়ে দাও, আমরা ন্যায় বিচারের কথা বলতেছি। শেখ হাসিনার বিচার না হলে যেটা হবে, এই সমাজে পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসবে না, এবং একটা ব্রুটাল স্বৈরশাসন এবং এইরকম ফ্যাসিস্টের বিচারের নজির দুনিয়াতে তৈরি করার দরকার আছে। দরকার আছে কেন? ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে যারা রাজনীতি করবে তাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করার জন্য। তারা যদি রিয়েলি মিন করে বাংলাদেশের জনগণ, তাহলে বাংলাদেশের জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনার যে পতন হয়েছে, এই গণধিকৃত শত্রু গণশত্রুর ব্যাপারে তাদের পজিশন নিতে হবে। সেই পজিশন নেওয়া মানে তো শেল্টার দিয়ে তারা দুধকলা দিয়ে পোষা না, তাকে বাংলাদেশের হাতে ফেরত দিতে হবে। হ্যাঁ, তখন ফেরত দিয়ে তারা তার ন্যায় বিচার, সুষ্ঠু বিচারের জন্য দিন রাত 24 ঘন্টা কনসার্ন ব্যক্ত করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু ফার্স্ট কাজ হইল জনগণ যদি আপনি যে কথা বললেন, সে যদি জনগণ রিয়েলি মিন করে দেয়, এটা যে মিন করে না এই কথা গুরুত্ব দেওয়ার যে কোনো সুযোগ আমাদের নাই, পূর্ব অভিজ্ঞতা থেকে যে বলতেছি কথাটা, কেন সে যদি জনগণ মিন করতো, তাহলে প্রথম স্টেপ হইতো শেখ হাসিনার ব্যাপারে তার বক্তব্য থাকতো, ইন্ডিয়ার পজিশন থাকতো। শেখ হাসিনার ব্যাপারে এবং এই অভ্যুত্থানের ব্যাপারে ইন্ডিয়ার পজিশন ছাড়া ইন্ডিয়ার কোনো রকম কোনো বক্তব্য আমরা বিশ্বাস করব না। ভারত যখন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে একটা প্রোপাগান্ডা শুরু করলো আমাদের বিরুদ্ধে, সেই প্রোপাগান্ডার রেজাল্টটা কী হলো? আগরতলায় হামলা হইল এবং সে জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো। আমাদের দেশের হিন্দুদেরকে যাদেরকে মনে করতো তারা খুব ভারতের দিকে তাকায় থাকে, ভারতকে বিশ্বাস করবে, সেই হিন্দুদের বিশ্বাসও তো হারাইছে। কারণ হিন্দুরা তো জানে এখানে প্রকৃত অবস্থা কি। এখানে কেউ হিন্দু হওয়ার জন্য তো আক্রান্ত হয়নি, আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ হওয়ার জন্য। সেখানে অনেক বেশি মুসলমান আওয়ামী লীগ কর্মী নেতা আক্রান্ত হয়েছে হিন্দুদের তুলনায়। হিন্দুরা দেখলো কি, যে ভারত তাকে নিয়ে ব্যবসা করতে পারে, সে লোকটা জীবিত, তারে মেরে ফেলতে পারে ভারত তার প্রয়োজনে। হ্যাঁ, ফলে হিন্দুরা ভারত তার যে বন্ধু না, এই মেসেজটা অন্তত ভালোভাবে পেয়ে গেছে এর মধ্য দিয়ে। কারণ তাকে জিম্মি করে, তাকে কেন্দ্র করে ভারত যে বাণিজ্য করার চেষ্টা করলো, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে যেভাবে পোর্ট্রেট করার চেষ্টা করলো, হ্যাঁ, যে এখানে একটা হিন্দু বিরোধী ইসলামিস্ট আপরাইজিং হয়েছে, হ্যাঁ, এটা তো আসলে ফেল করছে। এবং আমাদের ডায়াসপোরা কমিউনিটি যারা বিদেশে থাকেন, তারা কিন্তু বেশ ব্যাপক ফাইট দিছে। হ্যাঁ, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বাংলা ইংরেজিতে লেখালেখির চেষ্টা করছি। সেদিক থেকে আপনার ভারতের ব্যাপারে আপনি সরাসরি ভারতের সুন্দর কথায়, হ্যাঁ, দুষ্ট লোকের মিষ্টি কথার মতো মনে হবে, হ্যাঁ, এটা আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না। এই যে সে তার প্রোপাগান্ডা স্কিল, প্রোপাগান্ডার রেজাল্টের ফলে কি হলো, গ্লোবালি সে কিন্তু একটা আলট্রা ফ্যাসিস্ট শক্তি হিসাবে তার নতুন পরিচয় সে হাজির করলো। তার গণতান্ত্রিক ইন্ডেক্সের কিন্তু তার ক্ষতি করলো। বাংলাদেশে কিন্তু কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, তারা মনে করছে বাংলাদেশের জন্য বিশাল ক্ষতির কারণ। নো, আমি মনে করি বাংলাদেশ এই সত্যের জয়বাদ বা আপনার যে বাংলাদেশ যে এক অর্থে, হ্যাঁ, শুধু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করার মধ্যেই ছিল, তার মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনালি উইন করছে। এই প্রোপাগান্ডা যুদ্ধে ইন্ডিয়া মোটামুটি ব্যাকফুটে গেছে। তাহলে নেক্সট স্টেজে তাহলে থাকে কি, নেক্সট স্টেজে আমরা দেখলাম কি, সমস্ত রাজনৈতিক দলগুলো দেখেন আওয়ামী লীগ ছাড়া সব ডান বাম, হ্যাঁ, হিন্দু বৌদ্ধ সমস্ত দলগুলো ভারত প্রশ্নে কিন্তু একটা আমরা জাতীয় ঐক্যের একটা এই যে পিকচারটা, সেই পিকচারটা কিন্তু বাংলাদেশকে
হ্যাঁ একটা নতুন একটা স্পিরিট দিছে, হিস্টোরিক্যাল পিকচার। একটা হিস্ট্রিক্যাল পিকচার বলতেছে লোকজন। তাইলে দেখেন, তাহলে আমরা দীর্ঘদিন যাবত বলতেছিলাম যে ভারত প্রশ্নে আমাদের একটা জাতিগত ঐক্য লাগবে, সেই ঐক্যের একটা রাজনৈতিক ম্যানিফেস্টেশন আমরা দেখলাম। কিন্তু এখন আমার কথা হলো, আমরা যেটা বলতেছিলাম জাতিগত ঐক্যটা শুধুমাত্র একটা ইভেন্ট ভিত্তিক না, যে ভারত আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে বা বক্তব্য দিচ্ছে এই জন্য আমরা ঐক্যবদ্ধ হবো। নো, ভারতের ব্যাপার, ভারত দেখেন আমাদের বায়োডাইভার্সিটি, বাংলাদেশের যে বিউটি, সৌন্দর্য যেটা, তাই না, আমাদের ডেল্টা ল্যান্ড, নদীমাতৃক দেশ, সেটা নষ্ট করার প্রধান কারিগর হলো ইন্ডিয়া। ফলে এটা তো একটা সভ্যতা বিরোধী অপরাধ করছে ভারত। হ্যাঁ, নদীর পানি থেকে শুরু করে বর্ডার কিলিং, পৃথিবীতে কোনো দেশে যুদ্ধ ছাড়া, হ্যাঁ মানে ঘোষিত যুদ্ধ ছাড়া বর্ডারে তো এত লোক মারা যায় না, পৃথিবীর কোনো দেশে মারা যায় না। চায়না এবং ইন্ডিয়ার বর্ডার নিয়ে আপনার সমস্যা বহু পুরানা, অনেক বছরের। কই সেখানে তো এরকম মারামারি এইভাবে প্রাণ ক্ষয় হয় না, লোকজনের গুলি করে হত্যা করা হয় না। তাহলে বাংলাদেশ ভারত সীমাতে যে পরিমাণ এটা একতরফা কিলিং যেভাবে ভারত করতেছে, সেটা তো এখানে এই জন্য আমি বলছি ভারত সম্পর্কে আমাদের পারসেপশন, আমাদের যে মনোভঙ্গি, এটা পরিবর্তন করতে হবে। সেই মনোভঙ্গিটা কি? একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের বেসিক কনসেপ্ট হলো সে অপর রাষ্ট্রকে তার শত্রু ধরে নিয়েই পলিসি ঠিক করে। বন্ধু রাষ্ট্রের পলিসি শুধু ভারত না, কোনো রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের থাকা যাবে না। আমরা ধরে নিই আমাদের সার্বভৌমত্বের মূল কনসেপ্টটা, রাষ্ট্র যেভাবে দাঁড়ায়, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র সভারেন স্টেট যেভাবে দাঁড়াইছে, আমাদেরও সেভাবে চিন্তা করতে হবে। এই 54 বছরের ইতিহাস পর্যালোচনা করে আমাদের একটা কমন ন্যাশনাল পজিশন লাগবে। পানির সমস্যা, বর্ডারের সমস্যা, বাণিজ্য ঘাটতি, হ্যাঁ অন্যান্য সমস্ত, এবং এখানে কি পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ থেকে ভারতে যায়। একটা বিশাল জনগোষ্ঠীর দেশ, আপনার চেয়ে প্রায় 20 গুণ বড় না 21 গুণ বড়, হ্যাঁ, কিন্তু তার আয়টা এখান থেকে যায়। তো আপনার এই জন্য ভারত প্রশ্নে আমাদের একটা কমন জাতিগত অবস্থান লাগবে, যে অবস্থানের ভিত্তিতে আমরা ভারতকে বলতে পারবো দেখেন আপনারা অনেক ভালো প্রতিবেশী, হ্যাঁ আমরা খুবই সৌভাগ্যবান আপনাদের পাইছি 54 বছর ধরে, কিন্তু এই 54 বছরের সালতামাইমা হইলো এটা, হ্যাঁ শানে নজরুল হলে এটা আমাদের জাতীয় পজিশন, আপনাদের এইভাবে আসতে হবে, তাহলে সম্পর্ক হবে, হ্যাঁ না নাহলে হবে না।